অবৈধ ও অপরিকল্পিত আবাসন, মাটি কাটা আর বৃক্ষ নিধনে বিপন্ন প্রকৃতি ও অর্থনীতির অন্যতম ভিত্তি পাহাড়। প্রতি বর্ষার মতো এবছরও শুধুমাত্র কক্সবাজারে পাহাড় ধসে ঝরেছে ১৯টি প্রাণ। ঝুঁকি নিয়ে রাঙামাটির পাহাড়ের পাদদেশে বসবাস করছে লাখো মানুষ। পরিবেশবাদীরা বলছেন, পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেই টনক নড়ে প্রশাসনের। সংকট নিরসনে পুনর্বাসন সহ ঝুঁকিপূর্ণ এলাকায় রেড অ্যালার্ট জারির দাবি স্থানীয়দের। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক ও রাঙামাটি থেকে মনসুর আহমেদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাহাড় ধস কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের অতি মুনাফার লোভ আর অপরিকল্পিত উন্নয়নের করুণ পরিণতি। এ মাসেই কক্সবাজারে ১৩ রোহিঙ্গা সহ পাহাড় ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। পাহাড়ের ঢালু ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ১ লাখ রোহিঙ্গা ও সাগরের করাল গ্রাসে বসতি হারানো উদ্বাস্তু সহ ৪ লাখ মানুষ। লোভী ব্যক্তিদের হাত থেকে তো আমাদের পাহাড়কেও রক্ষা করা দরকার। রাঙামাটি পৌর এলাকা কাপ্তাই, কাউখালী, বরকল, বাঘাইছড়ি, লংদু সহ বিভিন্ন উপজেলার ২৮টি স্থানকে পাহাড় ধস প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে নারাজ ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা। জীবনের সবকিছু দিয়ে আমরা একটু করে জায়গা নিছি। আমরা এমন কোনো সামর্থ্য নাই যে এই জায়গাতে যায় জায়গা কিনে একটা ঘর তোলার মতো। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে নানা পরিকল্পনা প্রশাসনের। যারা ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাস করে তাদেরকে রিলোকেট করা, তাদেরকে এমন একটা অঞ্চলে রাখা যেখানে অতিবৃষ্টি বা বন্যার কারণে যাতে পাহাড় ধসের ঘটনা না ঘটে। তাদেরকে ভূমিহীন হিসেবে বন্দোবস্ত দিয়ে অন্যত্র কোথাও পুনর্বাসন করা যায়, সেটা একটা ভালো উদ্যোগ হতে পারে। তবে এই বিষয়ে আমরা কাজ করছি। আর দুর্যোগ প্রতিরোধে অবৈধ পাহাড় কাটা বন্ধ সহ সচেতনতায় জোর দিচ্ছে সরকার। বিভিন্ন ইন্ডাস্ট্রির নামে পাহাড়কে ধ্বংস করা হয়েছে। এই নির্বাচিত সরকারের সময় এই ঘটনার পুনরাবৃত্তি ইনশাআল্লাহ ঘটবে না। পরিবেশ বিপর্যয় রোধে পুনর্বাসন সহ পাহাড়ের পরিবেশ প্রতিবেশ রক্ষার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।